রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশ ছুঁয়ে নামা বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত হয়ে মুহূর্তেই থামিয়ে দিয়েছে অসংখ্য জীবনের স্বপ্নযাত্রা, মুহূর্তেই থেমে যায় অসংখ্য প্রাণ। সোমবার দুপুরে বিমান নিয়ে আকাশে উড্ডয়নের পর দিয়াবাড়ি উত্তরা হাতিরঝিলের আকাশ দিয়ে উঠতে থাকেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। উড্ডয়নের পর সবকিছু চলছিল ঠিকঠাকই, কিন্তু হুট করে ককপিটে বসে অদ্ভুত কিছু সমস্যার সামনা করেন তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি জানান বিমান বাহিনীর কন্ট্রোল রুমে তিনি জানান তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে। এমন অবস্থায় পাইলটকে ইজেক্ট করার নির্দেশ দেয়া হয়, কিন্তু বিমানকে নিজের নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে থাকেন তৌকির। একটা সময় কন্ট্রোল রুম থেকেও বিমানের সঙ্গে সকল যোগাযোগ হুট করেই বিচ্ছিন্ন হয়ে যায়, আর তার 1 মিনিটের মাথায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বিমানটি। হুট করে এমন যান্ত্রিক ত্রুটি দেখা দেয় অবাক হয়েছেন অনেকেই। কেউ কেউ দাবিও করছেন যে বিমানটি হ্যাক করে সেটি দুর্ঘটনায় পতিত করেছে কেউ বা কোনো গোষ্ঠী। এখন প্রশ্ন আসতে পারে, আসলেই কি ফাইটার জেট হ্যাক করে সেটির নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা? উত্তরটা এক কথায় বললে না। সাধারণভাবে ফাইটার জেট হ্যাক করা প্রায় অসম্ভব। কেন অসম্ভব সেটাই জানাবো আজ। ফাইটার জেটের ভেতরে সাধারণ কোনো কম্পিউটার ব্যবহার করা হয় না। এগুলো এক ধরনের হাইব্রিড কম্পিউটার, যেগুলোতে ফাইটার জেট চালানোর জন্য বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। সেগুলো মারাত্মক রকমের জটিল। মানব ইতিহাসে তৈরি করা সবচেয়ে জটিল সিস্টেমের যদি তালিকা করা হয়, ফাইটার জেটের সিস্টেম থাকবে 2 নম্বরে। ফাইটার জেটের সফটওয়্যার আগে থেকেই প্রোগ্রাম করা থাকে। কেউ চাইলেই সেখান থেকে নতুন কোড দিয়ে ঢুকতে পারেন না। একটা সফটওয়্যারের দাম কোটি টাকার উপরে, তাই এই সফটওয়্যারগুলো স্বাভাবিকভাবে কোনো কম্পিউটার থেকে রান করা সম্ভব নয়। যদি কোনো সিস্টেম আপডেটেরও প্রয়োজন পড়ে, তাও যে দেশ থেকে বিমানটি বানানো হয়েছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। নিরাপত্তা কোড এবং ফিজিক্যাল অ্যাক্সেস সেখানে লাগে। ফাইটার জেট কোনো পাবলিক নেটওয়ার্কে যুক্ত থাকে না। এগুলোতে ইন্টারনেট, ওয়াইফাই, ব্লুটুথ কিছুই থাকে না। তাই ইলেকট্রোম্যাগনেটিক ফোল্ড ইনজেকশন দিয়ে হলেও জেটের ক্রিটিক্যাল প্রসেসরে কোড চালানো বড্ড কঠিন। এটি বেশ শক্তভাবে প্রোটেক্টেড। ফাইটার জেটের শিল্ডেড পিসিবি, রেডিয়েশন হার্ডনিং ও ফিজিক্যাল লকিং ব্যবস্থা এতটাই শক্ত যে এগুলো বাহ্যিক ফোল্ড আক্রমণও প্রতিরোধ করতে সক্ষম। এমনকি ফাইটারে যে সমস্ত হার্ডওয়্যার ব্যবহার করা হয়, সেগুলোতে আলাদা কোনো মাইক্রোচিপ আছে কিনা সেটা প্রতিবার চেক করে নেয়ার পরই লাগানো হয়। প্রতিটা সূক্ষ্ম যন্ত্রাংশ সূক্ষ্মভাবে পরীক্ষা করে এরপর সেটি লাগানো হয়। ফাইটার যদি কেউ হ্যাক করতে চায়, তাহলে তাকে জেটের হার্ডওয়্যার, নেটওয়ার্ক সেগমেন্টেশন, RTOS ভ্যালিডেশন, অ্যানোমেলি ডিটেকশন, EM ফল্ট সিকিউরিটি পার করে এরপর সফল হতে হবে। কিন্তু এত কিছু পার করে কোটি টাকার এই ফাইটার জেটগুলোর সফটওয়্যার বেস বা জেনারিক অ্যাটাক চালানো এক প্রকারে অসম্ভবই বই কি। মিলিটারি গ্রেড প্রযুক্তি আমাদের সাধারণ প্রযুক্তি থেকে অনেক বেশি এগিয়ে। এটা একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, তাই এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই একজন হ্যাকার ল্যাপটপ দিয়ে ফাইটার জেট হ্যাক করছে, এটা শুধু সিনেমাতেই সম্ভব। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।